আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে কি ঘরের সহিত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য কিভাবে আঁকাতে হয় আমি আপনাদেরকে শেখাবো। প্রথমে এইভাবে আঁচ দিয়ে নেবেন আর তিনটা লাইন করে এরকম করে তিনটা আঁচ দিয়ে নেবেন প্রথমে। আর এখানে আঁচ দেওয়ার জন্য আমি 6B পেন্সিল ইউজ করছি, কারণ আঁচটা একটু ডিপ করে দিতে হবে। ওই উপরের স্তর থেকে এইভাবে নিচের দিকে টেনে দেবেন, এইভাবে টেনে দিতে হবে। তারপর এইভাবে সিধা নিচের দিকে টেনে দিতে হবে। দেখেন, এটা কি অনুমান করতে পারছেন যে একটা সুন্দর সহজ পদ্ধতিতে একটা ঘরের ছাদ কিন্তু এর মধ্যে হয়ে গেল। তারপর দুই পাশে এইভাবে জানালা জানালা আঁকতে হবে। দেখেন, জানালা দুই পাশে, এদিকে আরেকটা জানালা দিয়ে দেন, এদিকে জানালা হয়ে গেল দুই পাশে। তারপর দরজার মাঝখানে একটা আঁচ দিয়ে দিতে হবে। তারপর দুই পাশে দেখেন জানালা হয়ে গেল। তারপর এদিকে ছোট্ট করে একটা দাগ দিয়ে দেন স্কেল দিয়ে, এইভাবে দেখেন ঘরের ছাদ সম্পূর্ণ হয়ে গেল। তারপর এখন এখানে দূরের ঝাড় জঙ্গল বোঝানোর জন্য এইভাবে দিয়ে দিতে হবে। আমি যেরকম করে দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে দিয়ে দিবে, খুব সহজভাবে। এটা কোনো জটিল কোনো কাম নয়। তারপর আপনাকে এখানে গাছ দিয়ে দিতে হবে, গাছ এইভাবে। আর এখানে অ্যাজ আকৃতির মতো করে এইভাবে একটা রাস্তার মতো বানিয়ে দেন, এইভাবে এইভাবে বেকার করে। তারপর এখানে আরো একটা গাছ দিয়ে দেন, এখানে আরো একটা গাছ দিয়ে দেন। তিনটা গাছ হয়ে গেল, হয়ে গেছে। এখন এখানে এই ঘরের উপরে আরেকটা ভি আকৃতি এরকম করে দিয়ে সুন্দর করে আরেকটা কাজ বানিয়ে দেয়। দেখেন, দেখতে দেখতে দেখেন সুন্দর একটা গাছ অলরেডি হয়ে গেল। দেখেন, একটা গাছ হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, এখানে একটা সূর্য দিয়ে দিতে হবে, সূর্য এইভাবে সূর্য দিয়ে দিতে হবে এইভাবে। তারপর ওটা রবার দিয়ে মুছিয়ে দিতে হবে। তারপর এখানে চালের মধ্যে ঘরের চালটা এখানে স্কেল দিয়ে নিয়েছি আমি, তাতে কালারটা এদিক ওদিক না যায়, নিচের দিকে যাতে লেপটা না হয়, যার জন্য স্কেল দিয়ে নিয়ে এই পাশেও আমি স্কেল ব্যবহার করব এইভাবে। তারপর এইভাবে এখানে কি অরেঞ্জ কালার ব্যবহার করছি, আমি কমলা রংটা ব্যবহার করছি। তারপর উপরের পাশে আমি ব্যবহার করব এখন ইয়েলো কালার। উপর দিকে স্কেল এভাবে দিয়ে নিচ্ছি আমি, যাতে কালারটা উপরে না যায়। এভাবে ইয়েলো কালার ব্যবহার করব। দেখেন সুন্দর ঘরের চালটা হয়ে গেল। এখন সুন্দর ঘরের চালটাও দেখেন এখন হয়ে গেল। এখন আমি কালার করব দরজাতে লাল কালার, অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালারটা করব এইভাবে। এটা হয়ে গেল। এখন আমি বেলাতে কালার করব। এখন দেখেন সূর্যটা যে আঁকছি, সূর্যটাতে আমি কালার করে দেব এভাবে। তারপর এর উপর দিয়ে একটু আলো দিয়ে কালারটা মেরে দেব এইভাবে। দেখেন ফিনিশিং হয়ে গেল, খুব সুন্দর। আর এই সূর্য রশ্মিটা এখন বানিয়ে দিব, প্রথমে ছোট একটা, তারপর বড়, তারপর ছোট, তারপর বড়, এইভাবে এইভাবে সূর্য রশ্মিটা দিয়ে দেন। দেখেন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য প্রায় হয়ে গেল এইভাবে। তারপর এখানে তলের দিকে লাল কালার দিয়ে দেন, একদম গাঢ় লাল, এটা এইভাবে দিয়ে দেন। আমি স্কেল দিয়ে দিছি, আপনারাও এইভাবে দিতে পারেন, যাতে তলে উপরে যাতে অন্য কোনো জায়গায় যাতে রং না লাগে। জানলার দুই পাশে এইভাবে লাল কালার দিয়ে দেন অর্ধেকখানি। তারপর উপরে এখানে ঠিক এইভাবে জানলার ওখানে এই কালারটা দিয়ে দেন লাগিয়ে, জানলার ওখানে এই কালারটা লাগিয়ে দেন। হ্যাঁ, দেখেন সুন্দর হয়ে গেল। এখন এই পাশেও আমি গ্রিন কালার করে দিব, ডিপ গ্রিনটা নিচের দিকে দিয়ে দিব, স্কেল দিয়ে দিচ্ছি এইভাবে। গ্রিন কালার নিচের দিকে করে দিবেন, বাই সাইড দিয়ে করে দিবেন। এগুলো গাছ, সেউজিয়া গাছ বানিয়ে দেওয়া হচ্ছে এইভাবে দেন, এই সাইডটা দিয়ে দেন। তারপরে এই সাইডটাতেও গ্রিন কালার দিয়ে দিতে হবে, ডিপ গ্রিনটা। আমি এখন ডিপ গ্রিনটা ব্যবহার করব। তারপর আমি লাইট গ্রিন ব্যবহার করব, উপরের দিকটাতে লাইট গ্রিন ব্যবহার করব। আসলে একটু ইজি, খুব জটিল কোনো কিছু না। দেখেন কম সময়ের ভিতরে মধ্যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ঘর সহিত হতে যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে এইভাবে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারেন। সহজ কৌশলে আমি আঁকার জন্য চেষ্টা করছি যতটুকু পারি। এইভাবে দেখেন সহজ কৌশলে। এখন উপরের দিকটাতে লাইট গ্রিন করে দেন,
এটার সাথে অ্যাডজাস্ট যাতে হয়ে যায়, অ্যাডজাস্ট করার জন্য সুন্দরভাবে এটার উপর দিয়ে দিয়ে দেন নিচের দিকটাতে। দেখেন লাইট গ্রিন করে দিয়েছি আমি। এখন দেখতে কত একটু সুন্দর লাগতেছে দেখুন। দেখেন এইভাবে করে দেন। তারপর পানির কালারটাতে আমি নীলা কালার করব। পানির কালার আকাশের কালার করার পর আরো সুন্দর লাগবে। এইভাবে গ্রিন কালারটা আমি এখন করে নেব আগে। দেখেন এই সাইডটা হয়ে গেল, এখন এই পাশটাতে দিব এই পাশে ঠিক এইভাবে। তারপর ওই যে ছোট ছোট গাছ লাগিয়েছিলাম যে ওখানে উপরের দিকটাতে লাইট গ্রিনটা লাগিয়ে দেওয়া হবে। এখন এইভাবে লাগিয়ে দিবেন লাইট গ্রিনটা। তারপর ওই জুড়ে জঙ্গলগুলোর উপরেও এইভাবে লাইট গ্রিনটা দিয়ে দিতে হবে। দেখেন সুন্দর এইভাবে দিয়ে দিবেন, আমি যেমন ভাবে দিলাম এইভাবে দিয়ে দিবেন, লাগিয়ে এইভাবে দিয়ে দিবেন সুন্দর করে। এগুলো তারপর দেখেন গাছের উপরের দিকটাতে এইভাবে আমি লাইট গ্রিন দিছি। তারপর নিচের দিকটাতে আমি ডিপ গ্রিনটাকে এইভাবে দিয়ে দিবেন আপনারা, দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে দিয়ে দেন। দেখেন সুন্দর একটা গাছের শেপ হয়ে গেল ওখানে। এইভাবে অ্যাডজাস্ট করে দেন দুইটা কালার এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। এইভাবে অ্যাডজাস্ট করে দেন বাচ্চাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা নিজের শিক্ষাদের জন্য এইভাবে সহজ কৌশল অবলম্বন করে আপনারা প্রাকৃতিক দৃশ্য আপনারা আঁকতে পারেন। এইভাবে সুন্দর সিনারি আঁকতে পারেন। এখানে পানির মধ্যে আমি লাইট গ্রিনটা করে দিলাম। এখন আকাশের দিকটাতে আমি একটু লাইট গ্রিন করে দেব। এখন এইভাবে লাইট গ্রিন করে দেন। তারপর সূর্য পাশটা একটু খালি রাখতে হবে ওখানে, যাতে একটু সূর্য প্রহরের জন্য একটু উজ্জ্বল থাকে। এইভাবে ওখানে একটু লাইট রাখতে হবে। তারপরে এর উপরে আমি কি করবো, এখন এটা প্রায় হয়ে গেল। এখন বগা কালার করে দেবো। এই হালকা নীলা কালারের উপর দিয়ে একটু একটু করে বগা কালার করে দেবো, দেখতে ওটা ওই কালারটার সাথে একটু যাতে ম্যাচিং হয়। দেখেন দৃশ্য প্রায় সম্পূর্ণ হয়ে গেল। কেমন হয়েছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।